এস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? মোহাম্মদ নুরুল ইসলাম। ওনার বাড়ি হচ্ছে কোথায়? বুড়িচং, কোতোয়ালি, কৃষ্ণপুর না বিষ্ণুপুর? কৃষ্ণপুর। তো উনি আমার এখানে আসে মূলত ওনার আজকে 1 থেকে 1.5 বছর পর্যন্ত কোমর ব্যথা, 1 থেকে 1.5 বছর পর্যন্ত ওনার এখানে ব্যথা নাকি? হ্যাঁ, নিচে বইয়ের তো দেখি, নিচে বইয়ের। হ্যাঁ, এভাবে কতক্ষণ বয়ে থাকলে কি হয়? আর উঠতে পারেন না। হ্যাঁ, এখানে বইলে ব্যথা আরম্ভ হয়। কিন্তু ডাক্তার সাহেবগণ যারা যেখানে দেখেছেন সবাই এমআরআই সিটি স্ক্যান করেছেন, করে বলছে কোমরে অপারেশন করতে। এখন আমার এখানে আসার পরে আমরা প্রাথমিক চিকিৎসা মানে প্রাথমিক পরীক্ষা করি, বডি ফলাফল। কারণ উনি এমআরআইও আনা নাই, উনি সিটি স্ক্যানও আনা নাই, কিছুই আনা নাই আমার কাছে, একা খালি গায়ে চলে আসছে। আমরা এখানে আসুন, শোন এখানে সব। হ্যাঁ, তুমি মোবাইলে খেয়াল রাখো, ক্যামেরা কি স্ট্রি করে দিছ? স্ট্রি করে না দিলে মোবাইল লড়লে ভিডিওটা সুন্দর হবে না। হ্যাঁ, শুরু করো। হ্যাঁ, পাটা তোলেন, তোলেন, এমনি না, সোজা তোলেন। এখানে যাইয়া এটা বাজ হয়ে গেছে, এটা সোজা করতে পারে না, সোজা হয় না, একেবারে সোজা হয় না, এদিকে সোজা হয় না। আচ্ছা, সোজা করতে গেলে শক্তি লাগে প্রচন্ড, এখানে গেলে পাটা আর ঘুরে না, আটকাই গেছে। এইটার কারণে ওনার ফেলভিক জয়েন্টে আঘাত করে, এবং ফেলভিক জয়েন্ট আঘাত করার কারণে ওনার মেরুদণ্ডে আঘাত করে। মেরুদণ্ডে আঘাত করার ফলে ওনার ডিস্ক কলাপস হয়েছে। তো রোগের যদি মূলে চিকিৎসা করতে হইলে আগে রোগের উৎপত্তি কোথায় সেটা জানা উচিত, দরকার। অপরদিকে ওনার সিটি স্ক্যান এমআরআই করে বলা হয়েছে কোমরে অপারেশন করতে। অপারেশনটা কোমরে করে দিলেন, ভালো কথা, খুব সুন্দর। যেহেতু অপারেশন দেশে আছে, করলেন। কোনো গ্যারান্টি দিতে পারবেন যে রুগীটা সুস্থ হয়ে যাবে? কোনো গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নেই। অপরদিকে আমাদের এখানে ফিজিক্যাল ট্রিটমেন্ট, ওনার ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নাই, ওনার কোনো রকম ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। অপরদিকে এই হিপ জয়েন্টটাকে ঠিক না করে রাখেন, পাড়ার দিকে বাইর করেন, এখানে রাখেন, এইটাকে এইদিকে না ঘুরাইয়া ঠিক না ঘুরা কোমরে অপারেশন করে দিলে কি উনি ভালো হয়ে যাবে? মোটেও না। অপরদিকে একটা ইঞ্জেকশন ঢুকাই দিলেন 25,000 টাকা দামের, 30,000 টাকা দামের একটা ইঞ্জেকশন দিলেন, দেওয়ার পরে কি উনি ভালো হয়ে যাব? এপিডুরাল দিলেন, এপিডুরাল দিলে কি ভালো হয়ে যাব? না, মোটেও না। কারণ এই রোগের সমস্যা, এই সমস্যা যাদের আছে তাদের হিপ জয়েন্ট ভালো রাখতে হবে সারা জীবন, এবং তারপরে হিপ জয়েন্ট ঠিক করার পরে কোমরে কাজ করলে পরে সে সুস্থ হয়ে যাবে। এবং সুস্থ হওয়ার মতো একমাত্র চাবিকাঠি আছে কায়োপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্টের কাছে, এর বাইরে কিছু নাই। আমরা ওনার চিকিৎসা একটু পরে শুরু করব। হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলাইটিসের চিকিৎসার প্রথম ধাপ। আমরা প্রথম সেশন শুরু করেছি আজকেই। পিছনে এখানে ব্যথা লাগবো, ভালো লাগেনি? এটা ভাত লইছে নি? এটা মোটর করে মাজার ব্যথা আর এখন 2বার ইংলিশ দিয়ে 2-3বার কি বলছে।
আর ওই মোর হয়েছে তার কি লেগে আড়ু দিয়ে ইঞ্জেকশন দিই কিছু দিয়ে দেওয়া কিন্তু বাদ করছে তো হঠাৎ রোগ হয়েছে ভিন্ন হাতে আড়ু খোলে মুক্তি আসা তা জান না অসুবিধা কোথায় মুক্তি হাসপাতাল দেবেন নাইলে ঢাকা মেডিকেল করে দেবেন না জানলে দেখুন জানেন তো ডাইরেক্ট নাই রুগী তো রয়েছে চিকিৎসা তো করতে বন্ধ করো একদম আগের মতো আড়েন বেটার মতো আড়েন উপরে নিচে নাও বইয়ের নিচে বইন বুঝতে হ্যাঁ উঠেন বাথরুমে বইতে ওই সময়টা লাগে লাগেনি পারতেননি পারতেননি বাথরুম মানে না আটলে সমস্যা না তো আট থেকে ওই ঘন্টা আটলেন এত করতে আমরা আটাইলাম ব্যথা কত ব্যথা তিনের দুই অংশ নাই এক অংশ আছে মানে 75% এটি যে ইয়ে করছে হেডি ব্যথা থাক হেডি ব্যথা দুদিন থাকবো এটি ব্যথা দেখা দেন রাত্রে এটার জন্য ওষুধ দেবো আচ্ছা আবার গরম পানি দিবেন গরম পানি দেওয়া নিবাও কেন বলছে এটা নেবে এটা তাই আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি কারো অ্যাডজাস্টমেন্ট কারো বডি ম্যানেজমেন্ট কারো ফিজিক্যাল ট্রিটমেন্ট এই তিনটার আওতায় ওনার আমরা চিকিৎসা করি করার পরে এখন যেটুকু ভালো লাগে এতে আমরা খুশি নেই এটা 1.5 বছরে কেউ পারছেনি সম্ভব না কেউ পারে নাই তো কেন পারে নাই সেটা আমরা জানি না সবাই বলছে ইঞ্জেকশন মারেন সবাই বলছে অপারেশন করেন এই তো অপারেশন ইঞ্জেকশন ছাড়া আমরা চিকিৎসা করি আমাদের এখানে টোটালি ফিজিক্যাল ট্রিটমেন্ট এখন পর্যন্ত আমরা একটা ব্যথার ওষুধ দিই নাই একটা ইঞ্জেকশন দিই নাই এবং একটাও কাটাছিড়া করিনি করছি না আচ্ছা ঠিক আছে খোদা হাফেজ